কাউ ফ্যাটেনিং বা গরু মোটা তাজাকরণ প্রক্রিয়া এই ব্যবসাটি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি এবং ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আজকের আলোচনায় আমরা জানবো এই ব্যবসা ক্ষেত্রটি সম্পর্কে, যা অনেক মানুষের স্বাবলম্বী হওয়ার দারুণ সুযোগ সৃষ্টি করেছে। চলুন বিস্তারিতভাবে জানা যাক কিভাবে আপনি একেবারে শুরু থেকে এই ব্যবসা শুরু করতে পারেন, এর সম্ভাবনা কেমন এবং এর চ্যালেঞ্জ ও সাফল্যেরই বা উপায় কি। কাউ ফ্যাটেনিং বলতে সাধারণভাবে বোঝায় গরুকে নির্দিষ্ট খাদ্য ও যত্ন দিয়ে তাদের ওজন বাড়ানো। এটি মূলত মাংসের পরিমাণ ও গুণগত মান উন্নত করার জন্য করা হয়। আমাদের দেশে কোরবানি ঈদের সময় এটি খুবই জনপ্রিয়। তবে সারা বছরই এটি লাভজনক একটি ব্যবসা হতে পারে যদি পরিকল্পনা মাফিক শুরু করা যায়। প্রথমেই আসি শুরুর ধাপগুলো কি হবে সেই দিকে। আপনি যদি কাউ ফ্যাটেনিং শুরু করতে চান তাহলে প্রথম কাজ হবে একটি পরিষ্কার পরিকল্পনা তৈরি করা। এরপর আসে গরু কেনার পালা। গরু কেনার সময় তাদের বয়স ও স্বাস্থ্যের দিক বিবেচনা করতে হবে। সাধারণত 18 থেকে 30 মাস বয়সী গরু দ্রুত মোটা হয়। এছাড়া দেশি এবং ক্রস ব্রিড জাতের গরু এক্ষেত্রে বেশ উপযুক্ত। গরু কেনার আগে একজন অভিজ্ঞ মানুষের সঙ্গে পরামর্শ করে নিলে ঝুঁকি কম থাকে। এবার আসি গরুর খাদ্য ব্যবস্থাপনা কেমন হতে পারে। এটি পুরো ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। গরুর খাবার অবশ্যই সুষম হতে হবে। খড়, ধানের কুড়া, গমের ভুসি, ভুট্টা এবং ঘাসের প্রধান উপাদান। এছাড়া পুষ্টি বাড়াতে আপনি ঘরে তৈরি ফিড বা বাজার থেকে কেনা কনসেন্ট্রেট ফিড ব্যবহার করতে পারেন। আর পর্যাপ্ত পানির ব্যবস্থা করা অত্যন্ত জরুরি। গরুকে প্রতিদিন পরিমাণ মতো পানি না দিলে তাদের বৃদ্ধি ব্যাহত হয়। স্বাস্থ্য ভালো না থাকলে গরু কখনো মোটা তাজা হবে না। তাই গরুকে সময় মতো টিকা দিতে হবে এবং রোগ প্রতিরোধের জন্য নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। পরজীবী মুক্ত রাখতে ওষুধ ব্যবহারের পাশাপাশি সঠিক পর্যবেক্ষণও করতে হবে। কিন্তু মনে রাখবেন, কোনো ধরনের স্টেরয়েড বা ক্ষতিকর ওষুধ ব্যবহার করবেন না। এটি গরুর স্বাস্থ্যের পাশাপাশি মানুষের জন্যও ক্ষতিকর। একবার যখন গরু মোটা হয়ে যাবে তখন আসে বাজারজাতকরণের বিষয়টি। কোরবানির ঈদের সময় গরুর দাম সবচেয়ে বেশি হয়। তাই এই সময়টাকে লক্ষ্য করে আপনার ব্যবসার পরিকল্পনা সাজান। শুধুই ঈদ নয়, সারা বছর শহরের হাট এবং অনলাইন প্ল্যাটফর্মে গরু বিক্রি করে ভালো মুনাফা অর্জন করা সম্ভব। কাউ ফ্যাটেনিং ব্যবসা বেশ সম্ভাবনাময়। এটি কম পুঁজিতে শুরু করা যায় এবং সঠিক পরিচর্যা করলে লাভের হারও বেশি। তবে অন্য যে কোনো ব্যবসার মতো এই ক্ষেত্রেও অনেক চ্যালেঞ্জ রয়েছে। খাবারের দাম ক্রমাগত বাড়ছে এবং গরুর স্বাস্থ্য ব্যবস্থাপনায় অভিজ্ঞতার অভাব অনেক সময় ক্ষতির কারণও হতে পারে। যারা সঠিক পরিকল্পনা ও যত্ন নিয়ে এগিয়ে যান তারা এসব সমস্যা কাটিয়ে উঠতে পারেন। আর সবচেয়ে ভালো বিষয় হলো, এই ব্যবসা একবার সফল হলে আপনি চাইলে ধীরে ধীরে এটি বড় আকারে করতে পারবেন। সরকার এবং বিভিন্ন বেসরকারি সংস্থা এই ব্যবসাকে সহায়তা করছে। প্রাণী সম্পদ অধিদপ্তর বিনামূল্যে টিকা এবং স্বাস্থ্য সেবা দিচ্ছে। এছাড়া এনজিও ও ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়া যায়। ব্র্যাকের মতো প্রতিষ্ঠান বিভিন্ন প্রশিক্ষণ দিচ্ছে, যা নতুন উদ্যোক্তাদের জন্য দারুণ সুযোগ। এই ব্যবসার বৃহত্তর অনেক প্রভাব রয়েছে। কাউ ফ্যাটেনিং শুধু ব্যক্তিগত আয়ের উৎস নয়, বরং এটি গ্রামের মানুষের কর্মসংস্থান তৈরি করে। এটি জাতীয় অর্থনীতিতে অবদান রাখে, কারণ আমাদের দেশের লাইভস্টক সেক্টর বর্তমানে জিডিপির একটি গুরুত্বপূর্ণ অংশ। কাউ ফ্যাটেনিং ব্যবসা আত্মনির্ভরশীল হওয়া এবং কর্মসংস্থান সৃষ্টির একটি শক্তিশালী মাধ্যম। এটি আমাদের গ্রামের মানুষের জীবনে ও জীবিকায় উল্লেখযোগ্য পরিবর্তন আনছে। সঠিক পরিকল্পনা, সরকারি ও বেসরকারি সহায়তা কাজে লাগিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন এবং সঠিক পরিচর্যার মাধ্যমে সফল একজন ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি এই তথ্যগুলো আপনার উপকারে আসবে। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আরও তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।